এখানে আওয়ামী লীগের যে প্লেসটা সেটা বিএনপি নিচ্ছে, অর্থাৎ আগের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে শেখ হাসিনা চলে গিয়েছে, সেই সিস্টেমে এখন বিএনপি আসতেছে। আমরা শুনেছি যে গুলিস্তানে হলো হটস্টিক এবং স্ট্যামার পাওয়া যাচ্ছে না। আমাকে শেখ হাসিনা একটা ভুল করেছিল, জেলে নিয়েছিল, রিমান্ডে নিয়েছিল। তো ওই একই ভুল যদি কেউ করে উনি যে খুব লাইফে নিস্তার পেয়ে যাবে এটা আমি আশা করি না। আগে থেকে শুরু হয়েছিল, ওসমান হাদি ভাইয়ের উপরে হলো ময়লা নিক্ষেপ করেছিল এজিবি কলোনিতে, আমার উপরে ডিম নিক্ষেপ করেছিল, ময়লা পানি নিক্ষেপ করেছিল। তো যখন আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম তারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং এটা ফলশ্রুতিতে কিন্তু আজকে হলো ডিরেক্ট হামলা করেছে তারা। তা আমরা মনে করব যে বিএনপি ওইখানে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে আর এখানে হলো বিএনপি ষড়যন্ত্র করছে, অর্থাৎ ভারত বাংলাদেশের একটি বাহিনী একাকার হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আওয়ামী লীগের যে প্লেসটা সেটা বিএনপি নিচ্ছে, অর্থাৎ আগের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে শেখ হাসিনা চলে গিয়েছে, সেই সিস্টেমে এখন বিএনপি আসতেছে। তো আমরা তাদেরকে আহ্বান জানাবো যে গণ অভ্যুত্থানের কমিটমেন্ট এটা ছিল না, সার্বভৌমত্বের কমিটমেন্ট এটা ছিল না। আমরা ওনাদেরকে আহ্বান জানাবো যে প্লিজ আপনারা হামলা করবেন না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করবেন। তো আমরা আজকে হামলার মাধ্যমে, ময়লা নিক্ষেপের মাধ্যমে, ডিম নিক্ষেপের মাধ্যমে ওনারা যেটা প্রমাণ করছে ওনারা হলো একটি অগণতান্ত্রিক দলে পরিণত হচ্ছে, অর্থাৎ গণতন্ত্র বিরোধী পথে ওনারা যাত্রা করছে। 12 তারিখ পর্যন্ত আমরা বলবো গণতন্ত্রের পথে থাকুন। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছিলেন এবং খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে লড়াই করতে করতে হসপিটালে মৃত্যুবরণ করেছে, জীবনে কারোর সাথে আঘাত করেন নাই। খালেদা জিয়া যেভাবে হলো গণতন্ত্রের পথে ছিলেন, শহীদ জিয়া যেভাবে গণতন্ত্রের পথে ছিলেন, আপনারা সে পথে থাকবেন। সবাই আমরা একটা হৃদ্যতাপূর্ণ 10 দলীয় জোট সবার সহযোগিতার মাধ্যমে যাচ্ছি। আমি তো হুমকির মধ্যে আছি, অনেক আগ থেকে আছি। আমরা শুনেছি যে গুলিস্তানে হলো হটস্টিক এবং স্ট্যামার পাওয়া যাচ্ছে না। এক দোকানদার জানিয়েছে ভাই এত বিক্রি বেড়েছে। আমি বললাম ভাই কেন? কয় যে ইলেকশন আসতেছে, কেন্দ্র দখলের জন্য এগুলো বিক্রি বেড়ে গিয়েছে। তো আমরা আশা করব যে কেন্দ্র দখল করার কেউ প্রচেষ্টা করবে না, আমরা এটা সমুচিত জবাব দিব এবং আমাদের উপরে যদি হামলা হয় তাহলে আমরা এটা সমুচিত জবাব দেবো। এবং আমি বলে দিয়েছি আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ফলত আপনি যদি হামলা করেন আপনাকে প্রতিরোধের শিকার হতে হবে। এবং আমাকে শেখ হাসিনা একটা ভুল করেছিল, জেলে নিয়েছিল, রিমান্ডে নিয়েছিল। তো ওই একই ভুল যদি কেউ করে উনি যে খুব লাইফে নিস্তার পেয়ে যাবে এটা আমি আশা করি না। আমি এটা ইনশাল্লাহ, আমরা রাজপথে আছি, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা পোষণ করেছি, একজন ইলেকশনে অংশগ্রহণ করতেছি। 12 তারিখে আমরা মনে করি ব্যালটের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যাচ্ছি। কেউ যদি আমাদেরকে অগণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের আহ্বান জানায়, আমরা যে লড়াই করেছিলাম এটা তাদের সাথে প্রমাণ রয়েছে। সেই জন্য আমি আগেও বলেছি যে আমরা সুস্থ সুন্দরভাবে গণতন্ত্রের পথে যেতে চাই। আমি আমার ওই ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা গণতন্ত্রের পথে আসুন এবং ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের পথেই থাকবো। আমরা সকলে জনশক্তি মিলে ধৈর্যের সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ।